হ্যালো ক্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ক্যাম্পা আছে। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিনে কি কি খেতে থাকি, যেগুলো আমাকে মানে উপায় না থাকলেও বাধ্য হয়ে খেতেই হয় বলতে পারো। তো যাই হোক, চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খালি পেটে সবার প্রথমেই গ্যাসের ওষুধটা আমাকে খেতে হয়, আর সাথে আমি একটু জল খেয়ে নিই। তো জল আর এই ওষুধটা দিয়েই বলতে পারো আমার দিনটা শুরু হয়। এই যে দেখো, প্রোটিন পাউডারটা খাবো। এটা কিন্তু আমার ডক্টরের সাজেস্ট করা। এটা আমাকে দিনে 2বার খেতে বলেছেন। বিস্কিট দিয়ে আমি খাই, যেদিন বাড়িতে যখন যে বিস্কিটটা থাকে সেটাই খাই। আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি মনে যে এটাই প্রতিদিন খাই, সেটা কিন্তু না। যেদিন বাড়িতে যেটা থাকে আমি সেটাই খাই। আজকে বাবা বাজারে এই খোঙ্কা ইলিশ পেয়েছিল, তো এটা নিয়ে এসেছে। এটা বাবা মা ভাই ওরা 3জন খাবে, আমি খাবো না। আমার না সত্যি বলতে ইলিশ মাছ অতটা ভালো লাগে না, বুঝলে। আজকে একটু সকালে ম্যাগি খেতে ইচ্ছে করলো, তো সেই জন্য শুধু ম্যাগি যে মশলাটা হয় সেটা দিয়েই বানিয়েছি। কিন্তু প্রতিদিন ম্যাগি খাই না, জানো তো। আজকে ইচ্ছে করলো তো সেই জন্য খাচ্ছি। ম্যাগি আজকে খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আজকে খেলাম। কিন্তু আমি প্রতিদিন কিন্তু সকালে ম্যাগি খাই না। কোনো দিন মুড়ি খাই, কোনো দিন বা বাড়িতে রুটি হলে রুটি খাই। মানে যেদিন বাড়িতে যেটা হয় আমি সেটাই খাই। কোনো দিন আবার মা খিচুড়িও বানিয়ে দেয়। মাছ ভাজা হবে, কড়াইতে তেল পড়ে গেল। আর এখানে দেখো যে মাছগুলো আছে, এটা বাবা মা ভাই ওদের 3জনের মতো আছে, তার কারণ আমি তো খাবো না, তোমাদের আগে বলেছি। আর এখানে যে ঝিঙে কাঁচকলা আলু কাটা আছে, এটা দিয়ে আমার জন্য মাছের ঝোল হবে। আমি ঝিঙে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল খাবো। আর পুরো ঝোলটা আমি একা খাবো না, মাও খাবে, ওই জন্য একটু বেশি করে কেটেছে। আর এদিকে হচ্ছে মাছ ভাজা। ওদিকে কি হবে ওই কড়াটাতে? কচু। ওদিকে কচু আর আলুর ডালনাটা হবে। মূলো না, ডাল। কচু আর আলুর ডালনা হবে। মা নিজেই ভুলে যাচ্ছে, যাই হোক আমি মনে করিয়ে দিচ্ছি। মাছ ভাজা চলছে। এই যে এখানে বেগুন আলু আর কচু কাটা হয়েছে, তো এটা দিয়ে এই বেগুনটা কি তোমার কচুর তরকারিতে যাবে? ও, বেগুন আলু আর কচু, এটা একটা তরকারি হবে। আর লাল শাক ভাজা হবে, বলো। হ্যাঁ, লাল শাক ভাজা হবে। আর পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে। এই মাছটা দেখতে পাচ্ছি, এই মাছটা আমি খাবো। স্নান করতে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো যে একটা খাবার আমার বাকি আছে, যেটা তোমাদের এখন দেখাবো। সেটা কিন্তু সবাই বেশিরভাগ কি করে বলো তো, সকালে খালি পেটে খাই। আর আমি সকালে সেইটা খেলে আমার মানে এত গা গোলায়, মানে হচ্ছে বমি হয়ে যায়, সেই জন্য আমি খালি পেটে সকালে খেতে পারি না। এবার কিছুদিন আমি সন্ধ্যের টাইমে খাচ্ছিলাম, বিকেলে বা সন্ধ্যের টাইমে। তখন আবার কি হলো ব্যাপারটা বলো তো, বমি হতো না, কিন্তু ওটা খেয়ে নিলে না আমি রাতের ডিনারটা ঠিক মতো করতে পারতাম না। তো সেই জন্য ঠিক করেছি এইরকম টাইমে খাই, তাহলে খাওয়া হলো, আবার হচ্ছে আমার শরীরে কোনো সমস্যা হলো না। আমাকে ডাক্তারবাবু বলেছেন পেট খালি রাখা যাবে না। তো ছাড়া ছাড়া আমি একেবারে মানে ধরো একেবারে অনেকটা করে তো খাবার প্রেগনেন্সিতে খাওয়া যায় না, পেটের মধ্যে চাপ লাগে। তো সেই জন্য বারে বারে অল্প অল্প করে খেতে হবে, তো সেটাই করি। ছোলা আর বাদাম আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো এটাই চলো এখন খেয়ে নেবো। এটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন খাবো। ভুলেই গেছিলাম, কি বলতো, এত কিছু খাবার একসাথে খাওয়া যায়, কিন্তু কিছু করবার নেই। তো বেবিটার কথা ভেবে খেতে হচ্ছে। ভুলে গেছিলাম, স্নান করতে যাব বলে সব ঠিক হয়ে গেছিল। মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমি স্নান করার মুডে আছি, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল। কারণ এখন আমি এটা যদি না খাই, এরপরে যে খাবারটা খাবো সেটা আর খেতে পারবো না, সে কারণে হাঁপিয়ে যাচ্ছি। তাহলে চলো খেয়ে নিই, পরে আবার আসছি। এখানে এই যে মা লাল শাকগুলো কেটে নিচ্ছি। আর লাল শাক আমার জাস্ট দারুণ লাগে, পুরো ভাতের কালারটা লাল লাল হয়ে যায়। তোমাদের কার কার লাল শাক ভালো লাগে অবশ্যই জানিও। লাল শাক কাটা চলছে, এখন ভাজা হবে। এই যে দেখতে পাচ্ছ জল, যেটা আমার চোখ খোলার পর থেকে একদম চোখ বন্ধ করা পর্যন্ত চলতেই থাকে। প্লাস যতবার আমার ঘুম ভাঙে রাতে ততবার আমি খেতে থাকি। এটা ছাড়া একদম থাকা যায় না। আর এটা আমাকে এখন বেশি করে খেতেও হবে, আমি খাই আর কাতার। কারণ আমার সব থেকে যদি বলো যে আমার কী খেতে ভালো লাগছে এখন প্রেগনেন্সিতে, সেটা হচ্ছে জল। জলটা সব থেকে বেশি খেতে ভালো লাগছে, যেটা খুবই ভালো জিনিস, তাই না? তো জল তো খেতেই হবে বেশি করে। জল খেয়ে যে শান্তি, অন্য কোনো খাবার আমি সেই শান্তিটা পাই না। এই হচ্ছে আমার নেক্সট খাবার। মা বলছে পড়ে যাবে দেখিস। তো ডিম সেদ্ধ চলো হয়ে গেছে। অনেকেই সকালে খায়, কিন্তু আমি সকালে খেলে আমার গা গোলায়,
সেই জন্য আমি এরকম টাইমে খাই। আমাকে ডাক্তারবাবু বলেছেন 2টো করে ডিম সেদ্ধ খেতে, আর হচ্ছে কিন্তু 2টো ডিমের কুসুম খেতে না করেছেন, বলেছেন যে একটা ডিম সেদ্ধ খেতে আর একটা ডিমের শুধু সাদা অংশটা খেতে, কুসুমটা মানে খেতে বারণ করেছেন। যাই হোক, আগে ডিম সেদ্ধ আমার ভীষণ ভালো লাগতো জানো তো, রেয়ার খেতাম তখন। এখন প্রতিদিন খেতে খেতে না একটা মানে অরুচি ভাব চলে এসেছে, কিন্তু কিছু করবার নেই, এখন তো একটু প্রোটিন খাবার খেতেই হবে, তাই না বলো? তো অনেকে সকালে খায়, খালি পেটেও খায়, সকালের দিকে খায়। আমি না সকালে খেতে পারি না, ওই বাদাম ডিম সেদ্ধ বলো এগুলো সকালে খেলে আমার গা গোলায় আর কি। তো গা গোলাবে, বমি ফমি হয়ে যাবে, কিছু উপকার কিছু লাগবে না সেই খাওয়ার থেকে না খাওয়া ভালো। সেই জন্যে যেই সময় আমার খেলে সুবিধা হয় আমি সেই সময় খাই, সেই জন্য বেশিরভাগ এইরকম টাইমেই খাওয়ার চেষ্টা করি। তো চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আবার এটা ভালো লাগবে না, তাই না? কি বলবো তোমাদের, খাওয়া দাওয়া করে আমি পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি, খেতে খেতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আর পাচ্ছি না এত খেতে। খেতে হবে বলে খাচ্ছি, কিছু করবার নেই। এই ডিমগুলো খেতে কি যে কষ্ট হলো, আর কতক্ষণ আমার টাইম লাগলো গো। অন্য খাবার খেলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই ডিম সেদ্ধ খেতে কতক্ষণ যে টাইম লাগলো। যাই হোক, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, খেতে খেতে পুরো হাঁপিয়ে যাচ্ছি। তোমরা আমার অবস্থাটা দেখো। এরা মাছের গন্ধে ছটপট ছটপট করছে। মা যখনই বেরোচ্ছে, ওই যে মা কলতলায় বাসনগুলো রাখতে গেছিলো, এরা ভেবেছে এদের জন্য বোধহয় খাবার এসেছে। তোমাদের মাছ ভাজা হচ্ছে, ভাত ঠান্ডা করতে দেওয়া হয়েছে, মাছ ভাজা হচ্ছে, আর একটু মাছের গন্ধ পেলেই এরকম ছটপট ছটপট করতে থাকে। এই হচ্ছে বাবা মা ভাইয়ের ইলিশ মাছের মানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আর কি, খোকা ইলিশ। তো রেডি হয়ে গেছে, ওরা 3জন খাবে, এটা কিন্তু আমি খাবো না। আর এখানে সবার শেষে হচ্ছে ভাত হলেই পুরো সব রান্না কমপ্লিট। এখন আমার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে। আর তোমরা তো মেনুটা আগেই দেখে নিয়েছিলে, তা একবার বলি। ওই ঝিঙে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর লাল শাক ভাজা, আর সাথে তোমার একটু আমড়ার আচার মা বানিয়েছিল, সেটা নিয়েছিলাম। দুপুরে খাবার খাওয়ার পর এই ওষুধটা আমাকে খেতে হয়। আমার মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, ইচ্ছে না থাকলে উপায় নেই, খেতেই হবে, তাই না? তো সেই জন্য চলে এসেছি ওষুধ আর জল নিয়ে। আর জল তো আমার সারাদিনে থাকবেই, তো খাবার খাই, ওষুধ খাই, বা এমনি খালি পেটেই বলো, সারাদিন জলটা কিন্তু আমি খেতে থাকি। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গ্যাপ দিয়ে তোমাদের সামনে আসলাম, তার কারণ এখন আমার একটু খিদে পাচ্ছে আর খাবার টাইম হয়েছে। এই যে দেখো, এখানে একটা আপেল কেটে নিয়েছি, কিন্তু এতগুলো টুকরো না আমার দ্বারাই হবে না, বুঝতেই পারছো। কিছুক্ষণ আগে ভাত খেয়েছিলাম, তো মাকে কিছুটা দেবো, আমি কিছুটা খাবো, একা এতগুলো খাওয়া আমার পক্ষে সম্ভব না। দেখো, আজকে আপেল খাচ্ছি বলে যে প্রতিদিন খাই সেটা কিন্তু না। আমি কি বলতো, আহামরি যে বিরাট কিছু খাবার খাই তা না, বাড়িতে যেটা থাকে আমি সেটাই খাই। যেমন ধরো আজকে আপেল আছে, আপেল খাচ্ছি, যেদিন কলা থাকে কলা খাই, যেদিন যেটা থাকে আমি কিন্তু সেটাই খাই। হ্যাঁ, আর আজকে সকাল থেকে এখন অবধি তোমরা যা যা খাবার দেখলে সেটা কিন্তু সব প্রতিদিন যে থাকে সেরকমও না। ওই তো বললাম, বাড়িতে যেদিন যেটা থাকে সেদিন সেটা খায়। শুধু আমাকে ডাক্তারবাবু বলেছেন তুমি সব রকম খাবার খাবে, বারে বারে খাবে, পেট খালি রাখা যাবে না। তো খাবারের দিকে একটু বেশি করে আমাকে মনোযোগ দিতে বলেছে আর কি। তো সেই জন্য আমি একটু মন দিয়ে খাওয়া দাওয়াটা করছি। ওই তো বললাম, যেদিন যেটা পাই সেটাই খেয়ে নিই আর কি, এরকম একটা ব্যাপার। চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। এখন 5:30 বাজে, বিকেল 5:30, আর রান্নাঘরে চলে এসেছি একটা কাজ করতে। সুন্দর একটা মিষ্টি বিকেল, আর এই মিষ্টি বিকেলে আজকে আমার মিষ্টিমা বাড়িতে নেই, তো সেই জন্য আমি আজকে দুধটা গরম করে নিচ্ছি, মানে দুধটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আমাকে ডাক্তারবাবু যে প্রোটিন পাউডারটা দিয়েছেন সেটা 2বার করে খেতে বলেছেন। সকালের যে মানে প্রোটিন পাউডারটা আমি যখন খাই তখন দুধ আসে না, সেই জন্য গরম জল দিয়ে খেতে হয়। আর দুপুরের দিকে দুধটা দিতে আসেন, মানে যার কাছ থেকে গরু দুধটা নেওয়া হচ্ছে দুপুরের দিকে দিতে আসেন। তো সেই জন্য বিকেলবেলা, যেহেতু 2বার আমাকে প্রোটিন পাউডারটা খেতে বলেছেন, বিকেলবেলা আমি দুধের সাথে গুলিয়ে ওটা খাই, বুঝলে? তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরে দুধটা গরম করে নিতে। আর তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে। এত মারাত্মক গরম গো, ঘুমোতে পারলাম না, একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। দুপুরবেলা ঘুম না হলেও একটু রেস্ট নিতেই হবে, তাই না বলো? না হলে মানে মাথাটা ধরে যায় পুরো, একদম মাথা ঘুরতে আমার শুরু করে দেয়। এই যে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি, তার সাথে দুধের সাথে পাউডারটা গুলে নিয়েছি।
তো এটা হচ্ছে এখন আমার বিকেলের খাবার। আমার নিজেরই হাসি পাচ্ছে সারাদিনের খাবারগুলো এইভাবে তোমাদের সাথে শেয়ার করতে। কিন্তু কি বলো তো, আমি চাইছি যে আমি তোমাদের তো আগেই বলেছিলাম আমার প্রেগনেন্সি জার্নিটা আমি আমার এই চ্যানেলের মধ্যে শেয়ার করতে চাই। তোমাদের সাথেও শেয়ার করতে আমার ভালো লাগছে, প্লাস আমি আমার মানে সারা জীবন এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। পরে তো এটা আমি মাঝে মাঝে দেখতেও পারবো, তাই না, যে প্রেগনেন্সি টাইম আমি কী খেতাম না খেতাম। তো এটা একটা আলাদাই আনন্দ, আলাদাই ভালো লাগা। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা লাস্টে আমাকে কমেন্ট করে মানে পুরো ভিডিওটা দেখো আর সব খাবারগুলোই দেখো আমি যা খাচ্ছি না খাচ্ছি। এর মধ্যে যদি তোমাদের কিছু ভুল টুল মনে হয় যে এটা আমার ঠিক নয় খাওয়াটা বা করাটা, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি ঠিক মনে হয় সেটাও তোমরা জানাতে পারো। তবে কি বলো তো, ওই তোমাদের বললাম না, আমার তো ডক্টর মানে এইভাবে আমাকে খেতে বলেছেন, পেট খালি রাখতে বারণ করেছেন, বারে বারে কিছুক্ষণ ছাড়া ছাড়া খেতে বলেছেন। তো সেই জন্যই আমি খাওয়াটা একটু কন্টিনিউ করার চেষ্টা করছি। প্রথমের দিকে একবারই আমি এরকম খেতে পারতাম না, জানো তো, প্রথমের দিকে একবারই খেতে পারতাম না। আমার এখন তো একটু বমিটা কমেছে, অরুচি ভাবটা আগের থেকে একটু কমেছে। প্রথম তো প্রচণ্ড অরুচি ভাব, মানে এখন 3rd ট্রাইমেস্টার চলছে, ফার্স্ট আর 2nd ট্রাইমেস্টার আমি একদমই এত খেতে পারতাম না। বমি হয়ে যেত যেটা খেতাম, তার মধ্যে গন্ধ লাগতো, কিচ্ছু খাবার সহ্য হতো না আমার। এখন 3rd ট্রাইমেস্টারে এসে তবু একটু একটু আমি খেতে পারছি। আর ডক্টর আমাকে খুব কড়া করে বলেছেন খেতেই হবে, সেই জন্যে প্লাস বাড়ির লোকও তো বলেছে খেতেই হবে। আর এখন মা বাড়িতে নেই, বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, বাবা মা দুজনে একটু বেরিয়েছে ওদের একটু কাজে, আর ভাই পড়তে বসেছে, আর আমি তোমাদের সাথে বক বক করছি খেতে খেতে আর কি। খেতে তো একদমই ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, কিছু ভালো কিছুর জন্য একটু কষ্ট করে খেতে হচ্ছে আর কি। গুড ইভিনিং বন্ধুরা, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, কারেন্টে চলে গেছে, দেখবে তোমরা, দেখো চারিদিকে অন্ধকার। যেমনি বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছ শঙ্খ করে আওয়াজ হচ্ছে, তেমনি মানে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো তোমাদের। এখন 6:45 বাজে, আর সারাদিন এত পরিমাণ গরম ছিল, ভালোই হয়েছে বৃষ্টিটা দরকার, মানে দরকার আছে। আবার মনে হচ্ছে একটা শব্দ হতে পারে, ভীষণ পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে গো, শব্দ হতে পারে, দাঁড়াও তোমরাও শুনতে পারবে, শুনতে পাচ্ছ কি? মেঘ হুড়ুম হুড়ুম দুরুম দুরুম করছে। এখন 7:30 বাজে বুঝলে। আর এখন এই যে একটা মিষ্টি বার করলাম, এটা হচ্ছে আজকে আমার টিফিন। তো তখন ওই দুধ বিস্কিট প্রোটিন পাউডারটা খেয়েছিলাম না, পেটটা একদম পুরো ভার হয়ে আছে, পেট পুরো ভরা। তো এই মিষ্টিটার মতো আমার পেটে জায়গা হয়েছে, একটু খিদে খিদে পাচ্ছিল। তাছাড়া আর অন্য কিছু এখন পেটে ঢুকবে না, কারণ রাতের আবার খাবার বাকি আছে। এটা আমার খুব একটা পছন্দের মিষ্টি। আমাকে একটু জোয়ান খেতে হবে, এটা না খেলে না মনে হয় যেন গাটা গোলাচ্ছে, কেমন একটা ব্যাপার। এবার মিষ্টি খেতে ইচ্ছে করছিল, খেয়ে নিয়েছি, খাওয়ার পরে গাটা কেমন একটা করছে আর কি, গাটা গোলাচ্ছে। তো সেই জন্যে সবসময় মোটামুটি বাড়িতে জোয়ান না হলে লবঙ্গ আমাকে রাখতেই হয়। আমার যখন প্রথম মানে 1st আর 2nd ট্রাইমেস্টারে ভীষণ বমি হতো, অরুচি ভাব ছিল, তখন আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে লবঙ্গ আর আদা কুচি করে খেতে যখন ওই বমি ভাবটা থাকবে। আর আমি কি করতাম, ওই লবঙ্গ রাখতাম, তার সাথে জোয়ান, এটা খেলেও কিন্তু গা গোলানো ভাবটা অনেকটা কেটে যায়। এই যে ভাজা জোয়ানটা দেখতে পাচ্ছ, এটা আমার ভীষণ ভালো লাগে জানো তো। এখন সবার শেষে রাতের খাবার নিয়ে চলে এসেছি। দিনের বেলা যে তোমার মাছের ঝোলটা হয়েছিল সেটা মা আমার জন্য একটু রেখে দিয়েছিল, কারণ আমার ঝোলটা খুব ভালো লেগেছিল। তো সেই ঝোল আর তার সাথে ভাত, আলু ভাতে মাখা আর একটা মাছ ভাজা, এই ছিল রাতের খাওয়া দাওয়া। রাতের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আরও একটা খাবার খেতে। কি বলতো, তো ভীষণ 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওষুধ। হ্যাঁ, এই ওষুধটা দিয়ে আমার দিনটা আজকে শেষ হবে বলতে পারো। তো ওষুধ নিয়ে চলে এসেছি। ওই যে বললাম, ইচ্ছে থাকলে উপায় নেই, জোর করে হলো ওষুধটা আমাকে খেতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আমার খাওয়া দাওয়া। তো আমার প্রেগনেন্সিতে আমি সারাদিনে যা যা খেতে থাকি
সেগুলোই আজকে তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও, কেমন লাগলো বলতে এর মধ্যে যদি কিছু ভুল থাকে সেটাও তোমরা জানিও, আর যদি ঠিক থাকে সেটাও তোমরা জানিও। আমি তোমাদের আগেও বলেছি আমার খাওয়া দাওয়া সেরকম কোনো রেস্ট্রিকশন নাই, আমি সেই জন্য সব কিছু খাই। এই হচ্ছে ব্যাপার। তো প্রথমের দিকে একদম খেতে পারতাম না, এখন তাও খেতে পাচ্ছি। আগে তোমাদের বললাম। যাই হোক, তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।